অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, অঞ্জনার রান্নাঘরে সবাইকে স্বাগত আর জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রার উড়িষ্যার প্রধান একটা নাড়ু হলো আনন্দ নাড়ু। যেই নাড়ুটা উড়িষ্যা, এবার আমাদের এখানেও সবাই রথের সময় দেখি আনন্দ নাড়ু বিক্রি হয় বা পাওয়া যায়। বাড়িতে অনেকেই রথের দিন বা জগন্নাথ দেবকে আনন্দ নাড়ু সবাই প্রসাদ দেন, ভোগ দেন। তা আজকে আমি আপনাদেরকে, যারা আনন্দ নাড়ু জানেন না তাদেরকে দেখাবো কিভাবে আনন্দ নাড়ু তৈরি করতে হয়। আনন্দ নাড়ু করার জন্য যেগুলো লাগবে সেটা আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো, আর হচ্ছে এখানে নারকেল কোড়া, গুড় আর সাদা তিল, এগুলো লাগবে। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 200, গুড় আছে 200, আর নারকেল কোড়া হাফ মালা, একটা নারকেলের হাফ মালা কুড়িয়ে নিয়েছি, আর তিল এখানে 50 গ্রাম তিল আছে। আমি এইগুলোকে সব একসাথে আমি মেখে নেব। আনন্দ নাড়ু অনেকেই অনেকভাবে করে, কিন্তু আমি যেটা একদম নিয়ম, ঠাকুরকে যেভাবে আনন্দ নাড়ু করে দেয়, আমি সেই নিয়ম অনুযায়ী একদম ঠিকঠাক করে করছি। অনেকেই এর মধ্যে বাদাম, কিশমিশ, এলাচ গুঁড়ো দিয়ে করে থাকেন, কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদে যদি এটা দেওয়া হয় তাহলে কিন্তু ওইগুলো দেওয়া চলে না। এইগুলো সমেত আমি সবগুলোকে মিশিয়ে মাখবো। এরকম মেখে আমি এর মধ্যে এবার তিল দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু তিল রেখে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে শুকনো এই অবস্থায় একটু ভালো করে ডলে ডলে এটাকে পুরো মিশিয়ে নেব। ভালো করে কিন্তু একদম খুব ভালো করে এটা যতটা সম্ভব শুকনো অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এরকম শুকনো অবস্থায় মেখে নিলাম, ভালো করে মেখে নিলাম। এবার আমি একদম সামান্য পরিমাণে জল দিতে হবে, জল যাতে একদম বেশি না হয়। অল্প একটু জল দিলাম, বেশি জল দিলে পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। ওই জন্য আমি শুকনো হাতে যতটা দেখে নিলাম, জল লাগতেও পারে, কোনো সময় আবার লাগেও না। সেটা গুড়ের ইয়েতে হয়। গুড় যদি একটু জল জলে ভাব হয়, নারকেলটা একটু জল জলে ভাব থাকে, তাহলে কিন্তু অনেক সময় জল লাগেও না। তা আমি একদম সামান্য জল দিয়েছি। দেখুন আমি কিন্তু এইভাবে মেখে নিয়েছি, ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণে এরকম করে লেচি কেটে নেব, আর একটু তিল ছড়িয়ে আর একটু তিল এরকম করে নিয়ে এরকম লম্বা করে নিলাম। এরকম করে নিয়ে আমি ঠিক এরকম করে একটা নাড়ুর মতো শেপ দেব। এই জগন্নাথ দেবের নাড়ু আমি আগেই করে দেখালাম আপনাদেরকে রথযাত্রার আগেই, যাতে আপনারা বাড়িতে সবাই বানিয়ে জগন্নাথ দেবকে দিতে পারেন ভোগ।
এ নাড়ু করা কোনো ব্যাপারই না, খুবই সহজ। এই আমার কিন্তু সব কটা হয়ে গেছে এখানে। আর এই যে লাস্ট ফিনিশিং আমি আবার এরকম তিলের সাথে মিশিয়ে নিচ্ছি। তিল দিয়ে এরকম রোল করে নিলাম, নিয়ে এইভাবে করে নিতে হবে। সব এইভাবে করে আমি বুঝেছে সবকটা আমি তৈরি করে নিলাম। এখানে এরকম করে তৈরি করে নিতে হবে। এবার আমি কড়াই বসাবো। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি এবার দেব তেল। সাদা তেল দিয়ে দিলাম। আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হবে, এখনো দেরি আছে তেল গরম হতে। তেল গরম হয়ে গেছে, আমি এবার এই আনন্দ নাড়ুগুলো ছেড়ে দেব। আপনারা ঠাকুরকে না দিলেও বাড়িতে বানিয়েও করে এগুলো খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। হালকা আঁচে ভাজতে হবে, খুব একটা আঁচ করলে উপর থেকে পুড়ে যাবে, কালো হয়ে যাবে, ভেতরে ভালো শাঁকা হবে না। হালকা আঁচে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এইভাবে এই নাড়ুগুলো যে এরকম লাল হবে, লাল হলে এরকম তুলে নিতে হবে। লাল করে ভেজে তুলে নিতে হবে। বাদ বাকি আমি সব কটা আমি এরকম করে সব তেলে দিয়ে ভেজে নেব। এবার এগুলো হয়ে গেছে, সব কটা হয়ে গেছে। আমি এগুলোকে এবার সব কটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এরকম করে তুলে নিলাম। এটা আমি একদম নিয়ম মতো করে করলাম। আপনারা চাইলে একটু সামান্য ময়দাও দিতে পারেন। চালের করেছি বলে তাই আমার একটু হালকা একটু ফেটে যাচ্ছে, আর ময়দা দিলে এটা ফাটবে না। আমি একদম নিয়ম মতো করেছি বলে তাই জন্য আমি এতে ময়দা দিলাম না। এবার আমি পরিবেশন করে নেব। এখানে আমি গোপালের জন্য পরিবেশন করে নিলাম, আর একটু তুলসী পত্র দিয়ে এটা আজকে আমি গোপালকে ভোগ দেব। রথযাত্রার উপলক্ষে জগন্নাথ দেব মহাপ্রভুর জন্য আমি আজকে আনন্দ নাড়ু তৈরি করে দেখালাম। যাদের নিয়ম আছে তারা তো বাড়িতে করবেনই, আমাদের নিয়ম আছে আমি রথের দিন দেবো। আর এটা আমি আগাম করে দেখালাম আপনাদের জন্য, আপনারা যাতে বাড়িতে তৈরি করতে পারবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকে এটা আমি আমার দেব গোপালকে। টাটা।